আজকে আমরা ক্লাস 10-এর অঙ্ক করব। অঙ্কের কতগুলো সমস্যার সমাধান করব। আগের দিন আমরা গোটা চারেক সমস্যার সমাধান করেছি। আজকে আমরা আরও গোটা চারেক করার চেষ্টা করব, দেখা যাক কত দূর হয়। তো অঙ্কের দশম শ্রেণীর আজকে আগের দিন আমরা এই 4 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 5 নম্বর প্রশ্নটা কি বলে আমরা দেখি। 5 নম্বর প্রশ্ন বলছে x, 12, y, 27, x 12, y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তো ক্রমিক সমানুপাতির নিয়মটা কি সেটা আমরা লিখি আগে। 5 নম্বর বলছে x 12, y 27 এরা কীরকম? এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। চারটি রাশি ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতের যে নিয়মটা সেটা আমরা লিখি। সুতরাং x/12 ইজ ইকুয়ালস টু 12/y ইজ ইকুয়ালস টু y/27, এটা আমরা জানি। তো এই দুটো সম্পর্ক নিলে xy থেকে যাচ্ছে, এই দুটো সম্পর্ক নিলেও xy থাকছে, এই দুটো সম্পর্ক নিলে শুধুমাত্র y থাকছে। তাই এই দুটো সম্পর্ক আগে নেব। এখন 12/y ইজ ইকুয়ালস টু y/27 বা y স্কোয়ার ইজ ইকুয়ালস টু y স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার রুট করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। তাই প্রথমেই ভেঙে লিখি। এটা কত লিখব? 2 × 2 × 3, আর এটা হচ্ছে 27, 3 × 3 × 3। তাহলে y ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এইটা 2 × 2, 3 × 3, 3 × 3, this is equals to 2 × 3 × 3 is equals to হচ্ছে কত? 18। তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 18। এবার যে কোনো একটা সম্পর্কের মধ্যে বসিয়ে দিলে পরে y এর ভ্যালুটা আমি x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে লেখো আবার অন্য একটা সম্পর্ক লিখছি, সেটা হচ্ছে যে x/12 ইজ ইকুয়ালস টু 12/y বা x/12 ইজ ইকুয়ালস টু 12/18। এখান থেকে এখানে করছি, দেখো x ইজ ইকুয়ালস টু হচ্ছে 12 × 12 ডিভাইডেড বাই 18। এখানে ডিভাইড করো, 6 দিয়ে কাটলে 6 × 2 = 12, 6 দিয়ে কাটলে 3। এমনভাবেই এগুলো ক্যান্সেলটা করবে। ক্যান্সেল তো করছো না, এখানে ডিভাইড করছো। ডিভাইডগুলো এমনভাবে করবে যাতে খুব স্পষ্টভাবে বোঝা যায় কত দিয়ে কি করা হয়েছে। এবার 3কে ডিভাইড করতে হচ্ছে 4, একটু স্পষ্ট আলাদা করে লিখবে। তাহলে কত হলো? 8। তাহলে x ইজ ইকুয়ালস টু পেলে 8। তাহলে উত্তরটা লিখবে নির্ণেয় মান কি কি? x ইজ ইকুয়ালস টু 8 পেয়েছো, y ইজ ইকুয়ালস টু পেয়েছো 18, x ইজ ইকুয়ালস টু 8 আর y ইজ ইকুয়ালস টু হচ্ছে 18। এই দুটো মান চেয়েছিল, তাই এই দুটো মান বেরিয়ে গেল। এখন দেখি আমরা 6 নম্বর কি বলছে। 6 নম্বরের ক্ষেত্রে 6 নম্বর ক্ষেত্রে অঙ্কটা দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, OBC 60 ডিগ্রি হলে OCA কত? এখানে একটা ব্যাপার আছে ভাষার মধ্যে। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস পরিষ্কার হলো, বোঝা গেল। সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, এটা ঠিক পরিষ্কার হলো না। এটা লেখা উচিত ছিল যে সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, অর্থাৎ পরিধির উপরে অবস্থিত। বৃত্তে অবস্থিত বলতে বৃত্তের মধ্যেও হতে পারে। তাই খানিকটা এটা নিরসন করার জন্য তোমার মনে মনে ভেবে নেবে এটা বৃত্তের উপর বা পরিধির উপর অবস্থিত। তাহলে এটা আমাকে বৃত্ত আঁকতেই হচ্ছে, যার কেন্দ্র হবে ও দিয়ে দিয়েছে, আর AB একটা ব্যাস সেটাও বলে দিয়েছে। অর্থাৎ এটা আমাকে ছবি আঁকতে হচ্ছে। তাহলে প্রথমেই পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে, এটার খাতায় এতে করবে না। তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নাও। বৃত্তের প্রথমেই পয়েন্টিং করবে আগে কোনটা, সেটা হচ্ছে কেন্দ্র কোনটা।
খুব পরিষ্কার দেখো যেটা লেখা আছে সেটা হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্ত, ও নামটা দিচ্ছি আমি, এ বি একটা ব্যাস, সি একটা বিন্দু। তাহলে ব্যাসটা এঁকে নিই, ব্যাসটা কেন্দ্রগামী হবে, যে যা কেন্দ্রগামী সেটাই হচ্ছে ব্যাস। কেন্দ্রটা ঠিক করে লিখবে, দিস ইজ ও, এ বি এটা একটা ব্যাস বলে দিয়েছে, আর সি হচ্ছে যে কোনো একটা বিন্দু পরিধির উপরে, তাই এটা সি বিন্দু দিয়ে তুমি এবার যোগ করে দাও। স্কেলের সাহায্যে যোগ করবে, বারবার বলছে, এগুলো খাতায় ক্যাজুয়াল ভঙ্গিতে পেন দিয়ে আঁকবে না, প্র্যাকটিস করার জন্য চলতে পারে, কিন্তু কখনোই পরীক্ষার খাতায় স্কেল পেন্সিল ছাড়া অন্য কোনো ভাবে আঁকার চেষ্টা করবে না। দিস ইজ সি। এবার তোমার যেটা বলা আছে আর একবার দেখা যাক, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, আর ওবিসি সমান 60 ডিগ্রি হলে ওসিএ কত? ওবিসি 60 ডিগ্রি মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলা আছে। ও সি এ তার মানে সিটা তোমাকে যোগ করতে হচ্ছে, তাহলে সিটা যোগ করতে হচ্ছে, যোগ করতে লাগছে। দেখো আমি পেনের সাহায্যেই টানছি, কিন্তু আমি স্কেল ব্যবহার করছি। তাহলে এইটা 60, ও সি এ এই অ্যাঙ্গেলটা কত সেটা তোমায় বের করতে হবে। খুব সহজ, দেখো এই অঙ্কের নাম্বার হচ্ছে 6, তাহলে 6 নাম্বার দাও। এখানে ওবিসি সমান অ্যাঙ্গেল ও বিসি, দিস ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি বলা আছে, ভালো কথা। সুতরাং ও সি বি দিস ইজ অলসো ইকুয়ালস টু 60 ডিগ্রি। কেন বলো তো? যেহেতু ও বি ইজ ইকুয়ালস টু ও সি, ওবি ইজ ইকুয়ালস টু ওসি, এই বাহু দুটো সমান, তাহলে ওবিসি ত্রিভুজের মধ্যে এই বাহু দুটো সমান হলে এই কোণটার এই কোণটা সমান হবে। সমান বাহুদ্বয়ের বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান হয়, তাহলে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, সেই জন্যে। আচ্ছা, এইবার আমরা জানি এই এ সি বি এটা তো ব্যাসের উপরে অবস্থিত, তার মানে কি এটা অর্ধবৃত্তস্থ কোণ। অ্যাঙ্গেল এ সি বি এটা কেমন কোণ? অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা জানি। সো দিস ইজ 90 ডিগ্রি। এবার ওসিএ কোণটা কি? এসিবি থেকে ওসিবি বাদ, দেখো ভালো করে, ওসিএ দিস ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি মাইনাস অ্যাঙ্গেল ওসিবি। এসিবি থেকে ওসিবি যদি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকছে এ ওসিএ, এই অ্যাঙ্গেলটা যেটা আমাদের বের করতে হবে। এসিবি কোণ এখানে 90 ডিগ্রি আমরা বের করলাম, ওসিবি কোণ এখানে বের করেছি 60 ডিগ্রি। সো ওসিএ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে ওসিএ কোণ 30 ডিগ্রি এটা বের করতে বলেছিল, তাহলে তুমি পেয়ে গেলে নির্ণেয়, কথাটা এখানেই লিখে দাও, নির্ণেয় ওসিএ কোণ অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। অসুবিধা নেই কিছু। এবার আমরা দেখি পরবর্তী, চলে যাই 7 নম্বরে চলে এসেছি আমরা। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, ধার মানে বাহু, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ঘনকের ধার একটা মানে ধরে নিতে হবে। তাহলে 7 নম্বর ধরি, ঘনকটির একটি ধার বা একটি বাহু, ওখানে ধার ব্যবহার করেছে তাই আমি ধারই ব্যবহার করছি, তোমরা বাহুও লিখতে পারো। একটি ধার সমান এ একক ধরে নাও, এ একক ধরো। আচ্ছা, সুতরাং ঘনকটির সমগ্র তল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কোয়ার, ক্ষেত্রফল যেহেতু
বর্গ একক। এবার বলা হচ্ছে যে ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, তাহলে 50% বাড়িয়ে দিই। 50% বৃদ্ধি পেলে ঘনকটির পরিবর্তিত ধার বা ধারের দৈর্ঘ্য, যা খুশি লিখতে পারো, পরিবর্তিত ধার হচ্ছে এ ছিল আগে, বাড়ছে তাই প্লাস কত পার্সেন্ট, 50%, তাহলে এ ইন্টু 50/100 এত একক। দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস a/2, 3a/2 এত একক। তাহলে আমি ডট ডট দিই, 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়? সমগ্র তলের ক্ষেত্রফলের পরিবর্তিত মাপ কত হবে? 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার এত বর্গ একক। দিস ইজ ইকুয়ালস টু 6 ইন্টু 9a²/4, তাহলে কত হলো? 2 দিয়ে দাও, 2 2 4, 27a²/2 এত বর্গ একক। এবার যেটা বলা হচ্ছে প্রশ্নে, যেটা চাওয়া হয়েছে যে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে? তো আগে ছিল 6a² সমগ্রতলের ক্ষেত্রফল, এখন হলো পরিবর্তিত ক্ষেত্রফলটা হলো 27a²/2, তাহলে বৃদ্ধি পেলে কত? ক্ষেত্রফলের বৃদ্ধি ইজ ইকুয়ালস টু কত? 27a²/2 মাইনাস 6a² এত বর্গ একক। 27 মাইনাস 6 2 12, তার মানে 15a²/2 এত বর্গ একক। এবার ক্ষেত্রফলের নির্ণেয় লিখে দিই। নির্ণেয় সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, বৃদ্ধিটা শতকরা নিচ্ছি, বৃদ্ধি হয়েছে যেটা সেটা উপরে রাখবো। কতর মধ্যে হয়েছে? আগে ছিল কত? প্রথমে ছিল 6a², তাহলে 6a² ইন্টু 100 শতকরার জন্য। সো দিস ইজ ইকুয়ালস টু 15/2 ইন্টু 6 ইন্টু 100, 3 দিয়ে হলে 5, 3 দিয়ে হলে 2, 2 2 4, 25। দিস ইজ ইকুয়ালস টু 125 এত পার্সেন্ট। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফলে শতকরা বৃদ্ধি হলো 125%। এই হলো 7 নম্বর প্রশ্ন। এবার দিকে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে যেটা দিয়েছে সমাধান করো 2x + 1 + 3/2x + 1 ইজ ইকুয়ালস টু 4, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু হচ্ছে হাফ। এর মানে হচ্ছে যে 2x - 1 নট ইকুয়ালস টু 0। তো ব্যাপার একই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাও একটা দ্বিঘাত আকার আসবে, অসুবিধে কিছু নেই।
তাহলে অঙ্কটা হচ্ছে 8, সমাধান হচ্ছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু 4। লসাগু করে যোগ করে দাও এটা, তাহলে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4, বা এটা ভাঙলে কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 দিস ইজ ইকুয়ালস টু, গুণ করে দাও 8x প্লাস 4 और 4x स्क्वायर प्लस 4x माइनस 8x इज इक्वल्स टू 4 माइनस 4 इज इक्वल टू 0, और 4x स्क्वायर माइनस 4x इज इक्वल्स टू 0, कॉमन नाउ 4x x माइनस 1 इज इक्वल्स टू 0, और x इंटू x माइनस 1 इज इक्वल्स टू 0। তাহলে হয় x ইজ ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 বা x ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমি পাচ্ছি নির্ণেয় সমাধান x ইজ ইকুয়ালস টু 0, 1। তাহলে এই 8টা প্রশ্নের আমার সমাধান আজকে এখানে শেষ করলাম। আজকে এখানেই ছাড়ছি, পরের দিন আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।